বাজার থেকে আমরা সুস্থ মুরগি কিনে বাড়িতে আনার পর সেই মুরগি অসুস্থ হয়ে মারা যায়। কি করলে আর মুরগি মারা যাবে না, সুস্থ থাকবে? জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শমি এগ্রো ফার্ম। আপনার সাথে রয়েছি আমি জিলান। আজকের ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাকে জানাবো যে কেন মুরগি বাজার থেকে কিনে আনার পরে বাড়িতে সুস্থ মুরগি নিয়ে আসে বাজার থেকে কিনে, কিন্তু বাড়িতে আনার পরে মুরগি অসুস্থ হয়ে যায়। আবার অসুস্থ হওয়ার পর দেখা গেছে অনেক সময় অনেক মেডিসিন খাওয়ানোর পরে, অনেক টাকা খরচ করার পর ট্রিটমেন্ট করলে কিছু মুরগি সুস্থ হয়, আবার দেখা গেছে কিছু মুরগি সুস্থ হয় না, মারা যায়। আবার দেখা গেছে বাজার থেকে সুস্থ মুরগি কিনে আনার পরে আমার বাড়িতে থাকা সুস্থ মুরগিগুলি কিন্তু ওটার সাথে সাথে অসুস্থ হয়ে যায়। এই যে নানান ধরনের জটিলতা দেখা দেয় বাজার থেকে সুস্থ মুরগি কিনে আনার পরেও, তো কেন এমনগুলি এই সমস্যাগুলো হয়ে থাকে, ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে। আর মুরগিদের তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমার সময় এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। বাজার থেকে সুস্থ মুরগি কিনে বাসায় আনার পর অনেক সময় দেখা যায় আমাদের মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যায়। তো এটা কেন হয়, এক্ষেত্রে আমাদের করণীয় কী, এ সম্পর্কে আমার কাছে অনেকে জানতে চেয়েছে। তা আপনাদের উদ্দেশ্যে আজকে মূলত আমার এই ভিডিওটি। বাজারে যে মুরগিগুলি বিক্রি করা হয় ওখানের বেশিরভাগ মুরগি কিন্তু অসুস্থ থাকে, খুব অল্প পরিমাণে মুরগি সুস্থ থাকে। কিন্তু সবচাইতে বড় সমস্যা হচ্ছে, আপনি যদি অসুস্থ মুরগির পাশে সুস্থ মুরগি রাখেন, তাহলে অসুস্থ মুরগির শরীরে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ জীবাণু সুস্থ মুরগির শরীরে প্রবেশ করে সুস্থ মুরগিকেও অসুস্থ করে ফেলবে। তাই অবশ্যই বাজার থেকে সুস্থ সবল মুরগি দেখে ক্রয় করার চেষ্টা করবেন। বিশেষ করে যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই পুরো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বাজার থেকে মুরগি ক্রয় করে নিয়ে আসার পর কমপক্ষে 10 দিন কোয়ারেন্টাইনে একটি জায়গায় আবদ্ধভাবে পালন করবেন। মানে বাজার থেকে ক্রয় করার পরে মুরগিটাকে আনে আপনার বাড়ির মুরগির সাথে কখনোই মিশাবেন না, আলাদা একটি জায়গায় মুরগিটাকে আবদ্ধ করে রাখবেন। কোনো ক্রমে বাজার থেকে ক্রয় করা মুরগির সাথে বাড়িতে থাকা মুরগিগুলোকে মেশাবেন না। যদি বাড়ির মুরগির সাথে বাজার থেকে আনা মুরগিগুলোকে একসাথে রাখেন, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং বাড়িতে থাকা সুস্থ মুরগিগুলিও অসুস্থ হয়ে মারা যাবে। বাজার থেকে আনা মুরগিগুলোকে আলাদা জায়গায় রেখে প্রথম দিন মুরগিগুলোকে জীবাণুনাশক স্প্রে করে জীবাণুমুক্ত করবেন এবং লাইসোবিট খেতে দিবেন। জীবাণুমুক্ত করলে দেখা গেছে ওদের শরীরে অনেক জীবাণু থাকতে পারে, তো জীবাণুমুক্ত করে নিলে আর কোনো সমস্যা হবে না, ওদের শরীরে জীবাণুগুলি মারা যাবে। আর লাইসোবিটটা খাওয়ালে মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এই জন্য অবশ্যই লাইসোবিট খাওয়াবেন। আর দ্বিতীয় দিন মুরগিগুলোকে সঠিকভাবে কৃমিমুক্ত করবেন, কারণ আপনি যে মুরগিগুলোকে কিনে আনছেন এগুলো আদৌ কৃমিমুক্ত আছে কি না সেটা কিন্তু আপনি জানেন না। তো এই জন্য অবশ্যই মুরগিগুলোকে প্রথমে কৃমিমুক্ত করে নেবেন দ্বিতীয় দিন, আর দুপুরবেলায় লাইসোবিট খেতে দিবেন। ঠিক আছে, প্রথম দিন দ্বিতীয় দিন সকালবেলা কৃমিমুক্ত করে নেবেন এবং বিকালবেলা যেয়ে ওদেরকে লাইসোবিট খেতে দিবেন পুনরায় আবারও। এবং তৃতীয় দিন থেকে টানা 7 দিন লিভার টনিক, কিডনি টনিক, এনজাইম এবং জিঙ্ক ওষুধগুলো 2 বেলা করে খাওয়াবেন। কারণ আপনি কৃমিমুক্ত করার পরে অবশ্যই কিন্তু মুরগির লিভার টনিক খাওয়াতে হয়, কারণ অনেক সময় কৃমিমুক্ত করার পরে মুরগির লিভারের উপরটা ধকল যায় এবং লিভারটা দুর্বল হয়ে যায়। তো লিভারটাকে সচল রাখার জন্য, মুরগিকে স্বাভাবিক রাখার জন্য অবশ্যই আপনি এদেরকে লিভার টনিক খাওয়াবেন। এবং অনেক সময় দেখবেন যে লিভার টনিক কৃমিমুক্ত করার পরে মুরগিগুলো খাওয়ার রুচি ভালো থাকে না, বা অনেক সময় দেখবেন যে শরীরের পশমগুলো উস্কো হয়ে থাকে, ওয়েট কম থাকে। তো এই জন্য আপনারা সাথে জিঙ্ক সিরাপও খাওয়াবেন। জিঙ্ক সিরাপ খাওয়ালে মুরগির শরীরের পশমগুলি দেখতে সুন্দর দেখা যাবে, মুরগির খাওয়ার রুচি স্বাভাবিক থাকবে। এবং কিডনি টনিকের সাথে দিবেন, কিডনি টনিক দিলে কিডনিটা ভালো থাকবে, লিভার টনিক দিলে লিভার ভালো থাকবে, জিঙ্ক সিরাপ দিলে মুরগির খাওয়ার রুচি ভালো থাকবে। এবং 10তম দিনে বড় মুরগিগুলোকে রানীক্ষেতে RDV ভ্যাকসিন দিয়ে দিবেন, কারণ আপনার বাজার থেকে যে মুরগিগুলোকে কিনে আনছেন এগুলি হয়তো দেখা গেছে ভ্যাকসিন করা নাও থাকতে পারে। তো এই জন্য আপনি মুরগি আনার 10তম দিনে গিয়ে রানীক্ষেতে RDV ভ্যাকসিনটা দিয়ে দিবেন। এবং যেদিন ভ্যাকসিন দিবেন সেই দিন বিকেলবেলা অবশ্যই মুরগিকে লাইসোবিট খেতে দিবেন। তো 10তম দিনে রানীক্ষেতে ভ্যাকসিন করার পরে 11তম দিনে গিয়ে আপনার বাড়িতে যে মুরগিগুলো থাকবে সেই মুরগিগুলোর সাথে বাজার থেকে আনা মুরগিগুলোকে একসাথে করে দেবেন।
তো আপনি যখন এই 10 দিন এদেরকে এই ট্রিটমেন্টগুলো দেখবেন, তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগিগুলো কিন্তু স্বাভাবিক সুস্থই থাকবে, বা কোনো যদি অসুস্থ থাকে সেটা সুস্থ হয়ে যাবে। তো 11তম দিন থেকে আপনাদের বাড়ির মুরগির সাথেই বাজার থেকে আনা মুরগিগুলোকে একসাথে ছেড়ে দেবেন। তো বাজার থেকে হাঁস মুরগি ক্রয় করার পরে আমি এতক্ষণ যে নিয়মগুলির কথা বললাম, এই নিয়মগুলি মেনে যদি ট্রিটমেন্ট করেন, তাহলে ইনশাল্লাহ আর আপনার খামারে একটি মুরগিও মারা যাবে না।